প্রথমবার দুর্নীতি মামলায় আদালতে সাক্ষ্য দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। সব অভিযোগ অস্বীকার, নেতানিয়াহুর বিচারের দাবিতে বিক্ষোভ। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বিধান বাতিলে ট্রাম্পের ঘোষণা নিয়ে আলোচনা। নির্বাহী আদেশে বাস্তবায়ন হলে লঙ্ঘন হবে সংবিধান, বলছেন বিশেষজ্ঞ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি তানভীর হাসান। প্রথমবারের মতো দুর্নীতির মামলায় আদালতে সাক্ষ্য দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। দেশটির ক্ষমতাসীন কোনো প্রধানমন্ত্রী এই প্রথম ফৌজদারি বিচারের মুখোমুখি হলেন। তার বিরুদ্ধে ঘুষ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে। নেতানিয়াহুর বিচার দাবি করে আদালতের বাইরে বিক্ষোভ করেছে বহু মানুষ। স্থানীয় সময় মঙ্গলবার সকালে তেল আবিবের ডিস্ট্রিক্ট আদালতে প্রবেশ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একাধিক দুর্নীতি মামলায় সাক্ষ্য দিতে প্রথমবারের মতো আদালতে হাজির হন তিনি। দেশটির ইতিহাসে ক্ষমতাসীন কোনো প্রধানমন্ত্রী হিসেবে আদালতে সাক্ষ্য দিতে হলো নেতানিয়াহুকে। এর আগে তাকে অনেকবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি বারবার বিলম্ব করেন। ফৌজদারি বিচারের মুখোমুখি হওয়া নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে। 2019 সালে এসব মামলায় তাকে অভিযুক্ত করা হয়। যদিও আদালতে নিজের বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন নেতানিয়াহু, এমনকি এসব অভিযোগকে হাস্যকর বলে অভিহিত করেন তিনি। পরে আদালত জানান নেতানিয়াহুকে এসব মামলায় সপ্তাহে 3 বার সাক্ষ্য দিতে হাজির হওয়ার প্রয়োজন হতে পারে। এদিকে সাক্ষ্য চলাকালে আদালতের সামনে অবস্থান নেন নেতানিয়াহু বিরোধীরা। তার কঠোর শাস্তির দাবি করেন তারা। অন্যদিকে নেতানিয়াহু সমর্থকদের দাবি, মিথ্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে তাদের নেতাকে। রাহানুল রানা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিল করতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। কারণ দেশটির 14তম সংশোধনী জন্মসূত্রে নাগরিকত্বের অধিকারকে নিশ্চিত করে। কেবল নির্বাহী আদেশের মাধ্যমে এটা বাস্তবায়ন সম্ভব নয়। Congratulations, you are now a citizen of the United States of America. Yes, we're going to end that because it's ridiculous. চলতি বছর ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মধ্যে অন্যতম প্রতিশ্রুতি ছিল অবৈধ অভিবাসী সমস্যার সমাধান। নির্বাচনে ভূমিধস জয়লাভের পরেও সে কথাই বলেছেন বারবার। তিনি তার 4 বছরের মেয়াদে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সব অনিবন্ধিত ও অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করেছেন। ট্রাম্প জানান, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম দিনই তিনি জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের পদক্ষেপ নেবেন। বর্তমান আইনে যুক্তরাষ্ট্রে কাজের সূত্রে কিংবা কোনো পর্যটক অথবা অবৈধ অভিবাসী যেভাবেই অবস্থান করুক না কেন, তাদের যদি যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম নেয় তাহলে ওই শিশুকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব দেয়া হয়। ট্রাম্প বলেন তিনি নির্বাহী আদেশের মাধ্যমে এই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করতে চান। তবে বিশেষজ্ঞরা জানান যে এর মাধ্যমে সংবিধান লঙ্ঘন হবে। কারণ মার্কিন সংবিধান অনুযায়ী নির্বাহী আদেশ দিয়ে নাগরিকত্বের সংজ্ঞা পরিবর্তন করা সম্ভব নয়। এটি করতে হলে প্রথমে কংগ্রেসের উভয় কক্ষে 2/3 ভোটের সমর্থন প্রয়োজন। এরপর প্রয়োজন সংশোধনীগুলোর জন্য 3/4 অঙ্গরাজ্যের সমর্থন। গবেষণায় দেখা গেছে যদি এই ব্যবস্থা বাতিল করা হয় তবে 2050 সাল নাগাদ প্রায় 47 লাখ মানুষকে অবৈধ অভিবাসী হিসেবে গণ্য করা হবে। এতে জনসংখ্যা পরিবর্তন এবং অভিবাসী জনগণের প্রতি কট্টর মনোভাব আরও বাড়বে। বিশ্বের অনেক দেশেই জন্মসূত্রে নাগরিকত্বের পদ্ধতি অনুসরণ করা হয়। কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা এবং আরও 30টি দেশ এই পদ্ধতি অনুসরণ করছে। ট্রাম্প যদি দাবি করেন যে যুক্তরাষ্ট্র একমাত্র দেশ যা জন্মসূত্রে নাগরিকত্ব প্রদান করে, তবে এটি ভুল। তবে ট্রাম্পের পরিকল্পনা শুধু সাংবিধানিক সমস্যাই তৈরি করবে না, বরং এটি একটি সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনের কারণও হতে পারে বলে মনে করছেন অনেকে। নাদিম মারজান, সময় সংবাদ। সম্প্রতি ভারতে বাংলাদেশ মিশনের হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা ও নয়াদিল্লি। বাংলাদেশের প্রতি আক্রমণাত্মক আচরণ বাড়তে থাকার বিষয়ে প্রশ্ন করা হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলারকে। জবাবে তিনি বলেন, ওয়াশিংটন সব পক্ষের মধ্যে শান্তিপূর্ণ সমঝোতা দেখতে চায়। এছাড়া সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড লুর দক্ষিণ এশিয়া সফরে গেলেও বাংলাদেশে এবং পাকিস্তানে না যাওয়ার কারণ জানতে চাওয়া হয় মুখপাত্রের কাছে। দুদেশের দ্বিপাক্ষীয় সম্পর্কে কোনো পরিবর্তন হয়নি জানিয়ে মিলার বলেন, ঢাকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে অগ্রাধিকার দেয় মার্কিন প্রশাসন। And you have seen Secretary Blinken meet with the acting Prime Minister of Bangladesh in recent months, and you have seen him meet with senior Pakistani officials. It is very much a priority for this administration.
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের পর এবার দেশ ত্যাগের নিষেধাজ্ঞার কবলে কয়েকজন শীর্ষ সামরিক ও পুলিশ কর্মকর্তা। একই সঙ্গে সামরিক আইন জারির ঘটনায় প্রধানমন্ত্রী সহ ক্ষমতাসীন দলের মন্ত্রিসভার সদস্য ও গোয়েন্দা প্রধানকে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছে পুলিশ। এমন খবর প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। রাজনৈতিক এই টালমাটাল পরিস্থিতিতে আগামী শনিবার প্রেসিডেন্টের বিরুদ্ধে পার্লামেন্টে আবারও অভিশংসন প্রস্তাব উত্থাপন করতে পারে বিরোধী দল। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের আচমকা সামরিক আইন জারির ঘোষণা আর এরপর গণবিক্ষোভের জেরে তা বাতিলকে কেন্দ্র করে এখনও উত্তাল দেশটির রাজনীতি। ইউন সুক ইয়েলের পদত্যাগের দাবি জোরালো হওয়ায় গভীর নেতৃত্ব সংকটের মুখে দেশটি। এরই মধ্যে প্রেসিডেন্টের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার একই ধরনের নিষেধাজ্ঞার মুখোমুখি হচ্ছেন আরও অনেক শীর্ষ কর্মকর্তা। দক্ষিণ কোরিয়ার জাতীয় তদন্ত সংস্থার বরাত দিয়ে চীনা গণমাধ্যম সিনহুয়া এক প্রতিবেদনে জানিয়েছে অন্তত 5 পুলিশ ও সামরিক কর্মকর্তা এই নিষেধাজ্ঞার আওতায় আছেন। এই তালিকায় নাম আছে পুলিশ প্রধানেরও। এদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে প্রেসিডেন্টের সামরিক আইন জারির ঘোষণার দিন পার্লামেন্টে সদস্যদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের অভিযোগ আনা হয়েছে। এছাড়া গেল 3 ডিসেম্বর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কোথায় কখন মোতায়েন করা হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে তার বিস্তারিত জানতে চেয়েছে জাতীয় তদন্ত সংস্থা। ব্যর্থ সামরিক আইন জারির চেষ্টার ঘটনায় প্রধানমন্ত্রী হ্যান ডাক সু সহ ক্ষমতাসীন দলের মন্ত্রিসভার সদস্য ও গোয়েন্দা প্রধানকে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছে পুলিশ। এমন খবর প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম ইয়োনহ্যাপ নিউজ এজেন্সি। প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি ডিপির নেতা লি জে মুং বলেন, দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদেশ ধ্বংসকারী ও সামরিক অভ্যুত্থানের হোতা ইউনকে হয় অবিলম্বে পদত্যাগ করতে হবে, নয়তো দ্রুত অভিশংসন করতে হবে। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ইউন সুক ইয়েলের বিরুদ্ধে আগামী শনিবার দলটি আবারও অভিশংসন চেষ্টা করতে পারে। বিরোধী দলগুলো অভিশংসন প্রস্তাব উত্থাপন করলে তা পাশ করতে পার্লামেন্টের 300 আসনের মধ্যে 200 ভোট প্রয়োজন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ন্যাটোতে যোগ দেওয়ার আগ পর্যন্ত ইউক্রেনে বিদেশি সেনা চান দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কূটনৈতিক সমাধান অনেক মানুষের জীবন রক্ষা করতে পারে বলেও দাবি করেন তিনি। এদিকে নতুন মার্কিন প্রশাসন ইউক্রেনের সহায়তা কমিয়ে দেবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ইউক্রেন জুড়ে হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়ার এসব হামলা থেকে ইউক্রেনের মানুষকে রক্ষার জন্য ন্যাটোর সদস্যপদ পাওয়ার আগ পর্যন্ত ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েন করা যেতে পারে। কূটনৈতিক সমাধান অনেক মানুষের প্রাণ বাঁচাতে পারবে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে নতুন মার্কিন প্রশাসন ইউক্রেনে সহায়তা কমাবে। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে রুশ ইউক্রেন দ্বন্দ্ব নিরসনের বিষয়ে ট্রাম্পের প্রশংসা করেন জেলেনস্কি। পুতিন একমাত্র ট্রাম্পকেই ভয় পায় বলেও পোস্টে উল্লেখ করেন তিনি। ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনায় রাশিয়া আগ্রহী বলে জানায় ক্রেমলিন। তবে সোমবার এক বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ট্রাম্পের সঙ্গে এখন পর্যন্ত রাশিয়ার যোগাযোগ হয়নি এ বিষয়ে। কাকুলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বড়দিন উপলক্ষে যুক্তরাজ্যের লন্ডনে সাজ রব ব্র্যান্ডের দোকানগুলোতে বিশেষ ছাড়, ক্রেতাদের ভিড়, বাসিন্দাদের বিনোদনে নানা আয়োজন। আসন্ন নতুন বছর ঘিরে নানা পরিকল্পনার পাশাপাশি আলোচনা হচ্ছে ভবিষ্যৎবাণী নিয়েও। এবার আলোচনায় ফ্রান্সের জ্যোতির্বিদ নস্ট্রাদামুস। 15 শতকে এই দার্শনিক তার লেখায় ভবিষ্যতের নানা ইঙ্গিত দিয়ে গেছেন। 2025 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়ার পাশাপাশি যুক্তরাজ্যে মহামারী ও পৃথিবীর সঙ্গে একটি বড় গ্রহাণু সংঘর্ষের আশঙ্কার কথা উল্লেখ করেছেন তিনি। আগেও অনেক ক্ষেত্রে তার ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছে। এর মধ্যে হিটলারের আধিপত্য, যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলা ও করোনা মহামারী উল্লেখযোগ্য। 2024 সাল বিদায়ের পথে আর দরজায় কড়া নাড়ছে 2025। আগামী বছর কি হতে পারে তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। নতুন বছরে বিশ্ব একটি গুরুত্বপূর্ণ মোড়ে প্রবেশ করতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। অনেকেরই বিভিন্ন ভবিষ্যৎবাণী সামনে আসছে। তাদের মধ্যে একজন হলেন নস্ট্রাদামুস। 15 শতকে ফরাসি জ্যোতির্বিদ নস্ট্রাদামুস আসন্ন বছর নিয়ে কাব্যিক চতুষ্পদী শ্লোকের মাধ্যমে দিয়ে গেছেন ভবিষ্যৎবাণী। তার লেখা বিশ্লেষণ করে গবেষকরা কিছু ইতিবাচক ও নেতিবাচক ঘটনা পেয়েছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত হতে যাচ্ছে ইউরোপের যুদ্ধ বন্ধের ভবিষ্যৎবাণী। ধারণা করা হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কথাই বলেছেন তিনি। তবে যুদ্ধ শেষ হলেও আর্থিক ও সামাজিক প্রভাব কাটিয়ে উঠতে সময় লাগবে বলেও ইঙ্গিত পাওয়া গেছে।
যুক্তরাজ্যের জন্য আগামী বছর চ্যালেঞ্জিং হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নস্ট্রাদামুসের ভবিষ্যৎবাণীতে প্লেগের মতো মহামারী ও যুদ্ধের ইঙ্গিত রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এর প্রভাব বর্তমান রাজপরিবারের বিভাজন ও রাজনৈতিক টানাপোড়েনের প্রতীক হতে পারে। এছাড়া একটি বিশাল গ্রহাণু পৃথিবীর কাছাকাছি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটি পৃথিবীর সঙ্গে সংঘর্ষেও জড়াতে পারে বলে আশঙ্কা রয়েছে। তবে প্রতি বছরই অনেক গ্রহাণু পৃথিবীর খুব কাছে চলে আসে। এই ধরনের ঘটনা মানবজাতির জন্য একটি সতর্কবার্তা হতে পারে। ব্রাজিলেও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কথা উল্লেখ করেছে নস্ট্রাদামুস। এর আগে নস্ট্রাদামুসের বেশ কয়েকটি ভবিষ্যৎবাণী সত্যি বলে প্রমাণিত হয়েছে। এর মধ্যে হিটলারের আধিপত্য, যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারের হামলা ও করোনা মহামারী উল্লেখযোগ্য। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইতালিতে চলছে ব্ল্যাক ফ্রাইডের বিশাল মূল্য ছাড়। বিখ্যাত সব নামি দামি ব্র্যান্ডের বাহারি দামি পণ্য শোরুমে বিক্রি হয় নামমাত্র মূল্যে। স্থানীয়দের পাশাপাশি ইতালিতে প্রবাসী বাংলাদেশিরাও এই উপলক্ষে প্রিয়জনদের জন্য সস্তায় কেনাকাটার সুযোগ গ্রহণ করেন। মাকসুদ রহমানের তথ্যচিত্রে রিপোর্ট। বিখ্যাত ব্র্যান্ডের পাশাপাশি প্রায় সব ধরনের পণ্যের বিশাল মূল্যহ্রাসের আকর্ষণীয় একটি নাম ব্ল্যাক ফ্রাইডে। বছর জুড়ে সাধারণ মানুষের নাগালের বাইরে থাকা পণ্যগুলো 70 থেকে 80% কম দামে কেনা যায় এ সময়। প্রতি বছর নভেম্বর মাসের শেষ শুক্রবার থেকে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চলে এটি। বর্তমানে ইতালি ও ইউরোপ জুড়ে চলছে ব্ল্যাক ফ্রাইডের বিশেষ মূল্য ছাড়। শখের পণ্যটি কম দামে কিনতে পেরে খুশি স্থানীয়দের পাশাপাশি ইতালি প্রবাসী বাংলাদেশিরাও। বর্তমানে ব্ল্যাক ফ্রাইডে চলতেছে 40%, 50% এন্ড সর্বোচ্চ 70% পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে। আমরা কেনাকাটি করতেছি, ঘুরতেছি। তো এই সুযোগে আমরা অনেকে প্রবাসী বাংলাদেশে যাচ্ছি, আত্মীয় স্বজনের জন্য উপহার কিনে নিয়ে যাচ্ছি এবং আমরা দামি দামি ব্র্যান্ড থেকে শুরু করে এখানে ইলেকট্রিক যত ডিভাইস আছে সবকিছুর উপরেই আপনার ব্ল্যাক ফ্রাইডে চলতেছে। প্রতি বছর নভেম্বর মাসের শেষ শুক্রবার থেকে বিশ্বের অধিকাংশ খুচরা বিক্রেতা তাদের বিক্রি বৃদ্ধির জন্য বিশেষ মূল্যহ্রাসের আকর্ষণীয় অফার নিয়ে আসেন ক্রেতাদের সামনে। মূলত ডিসেম্বরের বড়দিন বা ক্রিসমাস ও নতুন বছর উদযাপন পর্যন্ত টানা উৎসবে বিক্রি বৃদ্ধির প্রথম শুরুটা হয় ব্ল্যাক ফ্রাইডে থেকে। মূলত ব্ল্যাক ফ্রাইডেতে ব্যবসা বাণিজ্যে আসে অর্থনৈতিক জোয়ার। বিক্রি বৃদ্ধি পায় বাংলাদেশ মালিকানাধীন দোকানেও। সময় সংবাদ, ইতালি। বড়দিন যত ঘনিয়ে আসছে ততই বর্ণিল আলোকসজ্জা ও ছুটির আমেজে মেতে উঠছে বিশ্বের বিভিন্ন দেশ। ফিলিপিন্স, জাপান, চীন, তাইওয়ানের ঘরবাড়ি, রাস্তাঘাট, বিনোদন পার্কে এখন লেগেছে বড়দিনের আনন্দের ছোঁয়া। রং বেরঙের আলো, ক্রিসমাস ট্রি বড়দিনের সাজসজ্জায় যোগ করেছে অনন্য মাত্রা। এশিয়া থেকে শুরু করে দক্ষিণ আমেরিকা পর্যন্ত বিভিন্ন দেশে শুরু হয়ে গেছে উৎসবের আমেজ। বড়দিনকে ঘিরে নতুন সাজে সেজেছে বিভিন্ন নগরী। শহরগুলোর সাজে আধুনিকতার ছোঁয়ার পাশাপাশি আছে নিজ নিজ ঐতিহ্যের ছাপ। ফিলিপিন্সের বড়দিনের উদযাপন সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলে। সেপ্টেম্বর মাস থেকেই শুরু হয়ে যায় বড়দিনের প্রস্তুতি। ডিসেম্বরে এসে এই আয়োজন যেন এক অভূতপূর্ব রূপ নিয়েছে। দেশটির সড়ক, বিপণী বিতানগুলো সেজেছে বড়দিনের সাজে। জাপানের রাজধানী টোকিওতে বড়দিনের অপেক্ষায় সব শ্রেণী পেশার মানুষ। শহরটির জমকালো আলোকসজ্জা এবং শৈল্পিক স্থাপনাগুলো দেখতে ভিড় করছেন স্থানীয় জনগণ। নভেম্বরে শুরু হওয়া এই আয়োজন চলবে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত। চীনে ঐতিহ্যগত দিক দিয়ে বড়দিন পালিত না হলেও নতুন প্রজন্ম এই উৎসব পালনে বেশ আগ্রহী। চীনের সাংহাই প্রদেশে ক্রিসমাস মার্কেটের আয়োজন করা হয়েছে। বড় বড় ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ আর শিশুদের নানা ধরনের খেলনায় উৎসবের রং লেগেছে চীনের এ প্রদেশে। তাইওয়ানের রাজধানী তাইপের বিশ্ববিখ্যাত 101 তলা বিশিষ্ট ভবন নানা রঙের আলোয় আলোকিত করা হয়েছে। বিখ্যাত এই টাওয়ার দেখতে ভিড় করেন পথচারীরা। ইকুয়েডরের রাজধানী কুইটোতে বিদ্যুৎ সংকট থাকা সত্ত্বেও সৌরশক্তি দিয়ে উৎসবের পরিবেশ তৈরির চেষ্টা করছেন স্থানীয়রা। যদিও ঘন ঘন লোডশেডিং উৎসবের আমেজ নষ্ট করার পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি করছে। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। বড়দিন উপলক্ষে আলোকিত করা হয়েছে যুক্তরাজ্যের লন্ডন। খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় উৎসবকে সামনে রেখে শহরটি সাজানো হয়েছে নতুন রূপে। বড় বড় ব্র্যান্ডের দোকানগুলো সেজেছে বড়দিনের থিমে।
শহর জ্বলজ্বল করছে সারি সারি পরীর অবয়বের আলোতে। চারিদিকে উৎসব মুখর পরিবেশ। বড় বড় ঘণ্টা দিয়ে সাজানো হয়েছে অ্যাপল মার্কেটের পুরো এলাকা। এসব ঘণ্টা থেকে আসা ধ্বনি সবার কাছে পৌঁছে দেবে বড়দিনের আগমনী বার্তা। নানা রঙের আলো দিয়ে সাজানো হয়েছে বিশালাকার ক্রিসমাস ট্রি। বাসিন্দাদের জন্য বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যুক্তরাজ্যের লন্ডন শহরে বড়দিন কেন্দ্র করে আনন্দ উৎসব শুরু হয়ে গেছে। রিজেন্ট স্ট্রিট, অক্সফোর্ড স্ট্রিট, ট্রাফালগার স্কোয়ার, কোভেন্ট গার্ডেনে শুরু হয়েছে আনন্দ উৎসব। শত শত বাসিন্দা ও পর্যটক বড়দিনের আয়োজনগুলো উপভোগ করতে ব্যস্ত হয়ে পড়েছেন। যুক্তরাজ্যের সব বড় বড় ব্র্যান্ডের দোকানগুলো সাজানো হয়েছে বড়দিনের থিমে। থাকছে নানা ধরনের ছাড়। ক্রেতারাও ভিড় জমাচ্ছেন দোকানগুলোতে। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রথমবার দুর্নীতি মামলায় আদালতে সাক্ষ্য দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। সব অভিযোগ অস্বীকার। নেতানিয়াহুর বিচারের দাবিতে বিক্ষোভ। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়ের।